এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার চন্দ্রমল্লিকা ফুটেছিল আমার ব্যালকনিতে। আর আজকে আমি এই চন্দ্রমল্লিকা ফুলের কাটিং নেব। চন্দ্রমল্লিকা ফুলের কাটিং এপ্রিল মাসে নিলে এই গাছগুলোতে প্রচুর ফুল হবে। একটা গাছ থেকে 1000+ ফুল হয়ে যায়। আর যদি জুন জুলাই মাসে নেওয়া যায় তখন কিন্তু গাছটা একটু পিছিয়ে থাকে, তখন নিলেও হয় গাছ, কিন্তু গাছটা একটু পিছিয়ে থাকে। তাই আমি এপ্রিল মাসেই কাটিং নেওয়া আরম্ভ করে দিলাম। কাটিং নেওয়ার পারফেক্ট সময় যদিও হয়নি, আমার গাছগুলোতে এত গ্রোথ হয়নি এখনও, তবুও আমি আজকে কাটিং নেব, কারণ যত তাড়াতাড়ি কাটিং নেওয়া যাবে সেই গাছগুলো তত তাড়াতাড়ি গ্রোথ ভালো হবে, ফুল বেশি হবে। তাই বন্ধুরা দেখুন আমি কিভাবে কাটিং নিচ্ছি। আমার বেলকনিতে যে ফটোটা দেখালাম ওটা গত বছরের আমার চন্দ্রমল্লিকা গাছের ফটো। খুব সুন্দর সুন্দর কালার ছিল আমার কাছে, আর খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছিল। আর প্রত্যেকটা গাছই আমি কাটিং থেকে করেছিলাম। এভাবে করে ছোট্ট করে একটা কাটিং নিলাম, তারপরে তার নিচের পাতাগুলো ফেলে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই গাছটাতে আমি যদি টান দিয়ে উঠিয়ে নেই তখন কিন্তু একটার সাথে অনেকগুলো গাছ উঠে যাবে, তাই চারা হিসাবে আমি এভাবে ব্যবহার করি না। আমি কাটিং নেই, কাটিং থেকে নিলে কিন্তু গাছে ফুল বেশি হয়, গাছ গ্রোথ বেশি হয়। একটা গাছ থেকে আমি হাজার হাজার ফুল পাবো, আশা করি আপনাদের সাথে শেয়ারও করতে পারবো। আমি প্রত্যেক বছর এভাবে করে কাটিং থেকেই গাছ গ্রো করে থাকি। তাই বন্ধুরা আপনারা যদি চন্দ্রমল্লিকা ফুল ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আজকে এই কাটিংগুলো নিয়ে আমি যেটাতে লাগাবো সেটাতে কিন্তু টেম্পোরারি হিসাবে লাগাবো, তারপরে আমি আবার রিপোর্টিং করব, সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি 5টা কাটিং নিলাম, একটা কালারের পর থেকে 5টা কাটিং আমি সেপারেট করে রেখে দিয়েছি। আবার অন্য পর থেকে নিচ্ছি, মানে এটা অন্য কালার, একটু আলাদা আলাদা করে রাখতে হয়, নাহলে কিন্তু কালারগুলো মিক্স হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ ছোট ছোট করে কাটিং নিচ্ছি। দুই হাতে আমার 2টা কালার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি পট রেডি করেছি, মিক্স মাটি, গোবরের সার মিশ্রিত মাটি দিয়েছি, একটু বালু দিয়েছি। এখানে কিন্তু শুধু আমি চারা করব, এখানে আমার ফাইনাল লাগানো নয়। এখানে একটা পটে আমি অনেকগুলো করে লাগিয়ে রাখবো, জাস্ট চারাগুলো হয়ে যাওয়ার জন্য। চারাগুলো হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে গাছ আলাদা আলাদা করে পটে লাগাবো। তাই বন্ধুরা আসুন এবার আমি লাগিয়ে নিই। প্রথমে একটু জল দিয়ে দিলাম গাছ পটগুলোতে, একটু ভিজিয়ে নিলাম। একটু ভিজে নিলে আমার গাছগুলো লাগানো একটু সুবিধা হবে। বন্ধুরা আমি ফুলের গার্ডেন করে থাকি, সবজির গার্ডেনও করে থাকি। আপনারা যদি ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাতে আসবেন। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন। এভাবে করে একদম আলতো হাতে লাগিয়ে দিচ্ছি। একটা পটে আমি 4-5টা করে দিচ্ছি, কারণ এটা শুধু রুটসটা হওয়ার জন্যই আমি গ্রো করার জন্য এখানে দিয়ে দিলাম। তারপরে গাছটা যখন রুটস হয়ে যাবে আপনাদেরকে দেখাবো আমি অবশ্যই। তারপরে আমি অন্য একটা পটে দেব। অন্য একটা পটে দেওয়ার পরে আমি 2G কাটিংটা করার পরে তারপরে আমি ফাইনাল পটে নেব। ফাইনাল পটে নেওয়ার আগে বা পরে আপনাদের সাথে আমি অবশ্যই ভিডিও শেয়ার করব, আপডেট আপনাদের সাথে দিয়েই থাকবো। তাই বন্ধুরা আমার সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন। এই যে হয়ে গেল আমার লাগানো। এখানে 4টা পটে আমি 4টা কালার লাগিয়েছি। আশা করি আমার প্রত্যেকটা গাছ হয়ে যাবে। 2-1টা নষ্ট হতে পারে, কিন্তু তাও না হতে পারে। সবাই ভালো থাকুন, আমার সাথে থাকবেন।